ওয়েলকাম ফ্রেন্ডস, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ভাববাদ বা আদর্শবাদের ধারণা, শিক্ষাক্ষেত্রে ভাববাদের উপযোগিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভাববাদ বা আদর্শবাদের ইংরেজি প্রতিশব্দ হলো আইডিয়ালিজম। ইংরেজি আইডিয়ালিজম শব্দটি আইডিয়া এবং ইজম থেকে এসেছে, যার অর্থ হলো যথাক্রমে ভাব বা ধারণা এবং তত্ত্ব বা মতবাদ। এইখানটায় হচ্ছে ভাববাদ হতো, এখানটায় লেখা হয়নি, তো এখানটায় হবে ভাববাদ এই লেখাটা। তো ভাববাদ হলো পাশ্চাত্য দর্শনের একটি অন্যতম শাখা। এই মতাদর্শের দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্লেটো, কমেনিয়াস, পেস্তালসি, ফ্রয়েবেল, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ প্রমুখ। বিভিন্ন দার্শনিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাববাদকে ব্যাখ্যা করেছেন। বিখ্যাত দার্শনিক জে.আর. রস বলেছেন, আইডিয়ালিস্টিক ফিলোসফি টেক্স মেনি অ্যান্ড ভেরিয়েড ফর্মস, বাট দ্য postulate underlying all this is that মাইন্ড অর স্পিরিট ইজ দ্য এসেনশিয়াল ওয়ার্ড। আবার গ্রিক দার্শনিক প্লেটো বলেন, ভাববাদ হলো ভাবের জগতে সত্যের অধিষ্ঠান। ভাববাদের প্রধান সূত্র বা ভাববাদের মেন টিনেটস অফ আইডিয়ালিজম। তো ভাববাদের প্রধান সূত্রগুলি হলো, এটা হচ্ছে ভাববাদের প্রধান সূত্র, এখানটা একটু লেখাটা গোলমাল হয়েছে। ভাববাদের প্রধান সূত্র, এটা একটা পয়েন্ট। তারপর থেকে লেখা হয়েছে যে ভাববাদের প্রধান সূত্রগুলি হলো মেন টিনেটস অফ আইডিয়ালিজম। তো ভাববাদের প্রধান সূত্রগুলি হলো, 1. দৃশ্যমান জড়জগৎ ছাড়াও আরেকটি জগৎ আছে, তা হলো আধ্যাত্মিক জগৎ। আধ্যাত্মিক জগৎ জড়জগৎ অপেক্ষা অধিকতর সত্য বা বাস্তব। কোনো কোনো ভাববাদীর মতে এই দৃশ্যমান জগৎ আমাদের ভ্রম থেকে উৎপন্ন, এটি অস্থায়ী, পরিবর্তনশীল এবং মিথ্যা। ভারতীয় দর্শন বলে, আত্মাই সব, জড়বস্তু কিছু নয়। আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। আমাদের মন বা আত্মাই এই জগতের সৃষ্টি করেছে। 2 নম্বর পয়েন্ট, মানসিক অভিজ্ঞতার এই আধ্যাত্মিক জগৎ প্রকৃত সত্য এবং অবিনশ্বর। মনোময় জগৎটির অধীশ্বর হলেন ব্রহ্ম, ঈশ্বর বা পরমাত্মা। ব্যক্তি যখন এই পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি করতে সক্ষম হয়, তখনই তার মোক্ষলাভ হয়। 3 নম্বর পয়েন্ট, ব্যক্তির আত্মা ঈশ্বর বা পরমাত্মারই অংশ। সুতরাং মনুষ্য জীবন একান্ত মূল্যবান ও মহিমাময়। মানুষই আধ্যাত্মিক জীবনের অধিকারী। মানুষ দেবশিশু, মানুষই সব কিছুর নির্ধারক। সক্রেটিসের ভাষায়, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। মানুষের মধ্যেই কেবল ধর্ম, নীতি ও আধ্যাত্মিকতা দেখা যায়। আর মানুষের জান্তব অস্তিত্বের কোনো ব্যাখ্যাই ভাববাদে স্থান পায় না। 4. সত্য, শিব এবং সুন্দরকে লাভ করাই হলো মানব জীবনের চরম লক্ষ্য। 5. নৈতিক ও কৃষ্টিগত বিষয় লাভই সর্বাপেক্ষা শ্রেয়। 6. কোনো আদর্শই সৃষ্টি করা যায় না, পৃথিবীতে তা পূর্ব থেকেই বিদ্যমান আছে, মানুষ তার পুনরাবৃত্তি করে মাত্র। 7. মানুষ তার নৈতিক ও আধ্যাত্মিক সম্পর্কের দ্বারা তার প্রাকৃতিক পরিবেশকে নিয়ন্ত্রণ করবে। এরপর আসছে ভাববাদের প্রকারভেদ। ফর্মস অফ আইডিয়ালিজম। ভাববাদী দর্শনের 2 ধরনের প্রকারভেদ লক্ষ্য করা যায়। একটা হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদ, আর একটা হলো হেগেলের বস্তুগত ভাববাদ। তো সবার প্রথমে বার্কলের আত্মগত যে ভাববাদ আছে সেটা আলোচনা করছি। বার্কলেস আত্মগত ভাববাদ বা বার্কলেস সাবজেক্টিভ আইডিয়ালিজম। আত্মগত ভাববাদ অনুযায়ী জগতের সকল বস্তু মনের ধারণা মাত্র। জর্জ বার্কলে এই মতবাদের প্রতিষ্ঠাতা। বার্কলে বলেন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর,
জগতের যে কোনো অস্তিত্বশীল বস্তুই কোনো না কোনো জ্ঞাতা মনের প্রত্যক্ষের বিষয়বস্তু। এই প্রত্যক্ষণ বার্কলের মতে বাস্তব প্রত্যক্ষণ। অস্তিত্বশীল হওয়া এবং প্রত্যক্ষীভূত হওয়া যদি সমার্থক হয়, তাহলে বার্কলের মতবাদ থেকে স্বভাবতই যা স্পষ্ট হয় তা হলো শুধু ব্যক্তিমন ও মনের ধারণারই অস্তিত্ব আছে। মন নিরপেক্ষভাবে বস্তু জগতের স্বতন্ত্র অস্তিত্ব বার্কলের মতবাদে মানা হয়নি। এই অর্থে বার্কলের ভাববাদ পাশ্চাত্য দর্শনের ইতিহাসে আত্মগত ভাববাদ রূপে পরিচিত হয়েছে। এরপর আসছে হেগেলের বস্তুগত ভাববাদ বা অবজেক্টিভ আইডিয়ালিজম অফ হেগেল। বস্তুগত ভাববাদের মূল বক্তব্য হল ব্রহ্ম পরমতত্ত্ব বা আলটিমেট রিয়ালিটি। দার্শনিক হেগেল বস্তুগত ভাববাদের প্রধান প্রবক্তা। তাঁর মতে ব্রহ্ম চৈতন্যস্বরূপ বা জ্ঞানস্বরূপ। এই চৈতন্যস্বরূপ ব্রহ্ম জড়জগৎ ও জীবজগতের মধ্যে সদা প্রকাশমান। লক্ষণীয় যে এই মতবাদে বাহ্য জগতের সত্তাকে অস্বীকার করা হয়নি এবং বাহ্য জগৎকে ব্যক্তিমন নির্ভর বলেও মনে করা হয়নি। হেগেল মনে করেন জড়জগৎ ও জীবজগৎ উভয়ই এক পরম সত্তা অর্থাৎ পরম ব্রহ্মের প্রকাশমান অভিব্যক্তি। হেগেলের মতবাদের এই বৈশিষ্ট্যের জন্যই তাঁর ভাববাদ পাশ্চাত্য দর্শনের ইতিহাসে বস্তুগত ভাববাদ নামে পরিচিত হয়েছে। এরপর আসছে শিক্ষার উপর ভাববাদী দর্শনের প্রভাব। শিক্ষার উপর ভাববাদী দর্শনের প্রভাব। ভাববাদী দর্শন শিক্ষার তাত্ত্বিক ও প্রায়োগিক উভয় দিকের উপরই প্রভাব বিস্তার করেছে। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি, কর্মসূচি ইত্যাদি বিষয় সম্পর্কে ব্যাখ্যা নিম্নে আলোচিত করা হলো। তো সবার প্রথমে আসছে শিক্ষার লক্ষ্য। ভাববাদী শিক্ষা দার্শনিকরা মনে করেন শিক্ষার প্রধান লক্ষ্য আত্মোপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন। ভাববাদী দার্শনিকদের মধ্যে প্লেটো, সক্রেটিস, কমিনিয়াস, বিবেকানন্দ প্রমুখ সকলেই নিজেকে জানো বা নো দাইসেলফ এই তত্ত্বের উপর জোর দিয়েছেন। আত্মোপলব্ধির জন্য প্রয়োজন ব্যক্তির আত্মবিকাশ। যেসব সুপ্ত শক্তি ব্যক্তির মধ্যে রয়েছে তার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষার লক্ষ্য। ফ্রয়েবেল এই আত্ম উন্মেষের বা থিওরি অফ আনফোল্ডমেন্ট তত্ত্বের সমর্থক। বিবেকানন্দ আরেকটু স্পষ্ট করে বলেছেন মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার উন্মেষ সাধনই হলো শিক্ষা। শিক্ষক নতুন কিছু ক্ষমতা সৃষ্টি করতে পারে না। শিশুর মধ্যে যে অসীম পরম সত্তা অবিকশিতভাবে রয়েছে তাকে শুধু বিকশিত হতে সাহায্য করতে পারেন। আবার আত্মোপলব্ধি, আত্মবিকাশ বা ব্যক্তিত্ব বিকাশ শুধু সুবিধাপ্রাপ্ত কিছু মানুষের হলেই চলবে না, সমস্ত মানুষের আত্মবিকাশই হবে শিক্ষার লক্ষ্য। ভাববাদীরা তাই বিশ্বজনীন সার্বিক শিক্ষার বা ইউনিভার্সাল এডুকেশনের কথা বলে থাকেন। ভাববাদী শিক্ষা দার্শনিকের মতে শিক্ষা শুধু মুষ্টিমেয় মানুষের জন্য নয়, সমাজের প্রত্যেকটি মানুষকেই শিক্ষা দিতে হবে, তবেই সমাজের কল্যাণ হবে। ভাববাদী শিক্ষা দর্শন ব্যক্তির বিকাশের সঙ্গে সঙ্গে পরিবেশ বা সমাজের কল্যাণের উপর সমান গুরুত্ব আরোপ করেছেন। ভাববাদের বিচারে শিক্ষার লক্ষ্য হবে সেই চরম আদর্শকে লাভ করা, যে আদর্শ হলো স্বয়ংসম্পূর্ণ ও নীতিসম্পন্ন। সংক্ষেপে ভাববাদী শিক্ষার লক্ষ্যগুলি হলো: 1. আত্মোপলব্ধি। শুদ্ধ জ্ঞান, ভক্তি ও কর্মের দ্বারা এই আত্মোপলব্ধি হয়ে থাকে। 2. ব্যক্তিত্বের উন্নতি সাধন। মনুষ্য জীবন দুর্লভ এবং মূল্যবান, এটি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি, তাই ব্যক্তির আত্মবিকাশ সাধন হলো প্রধান কর্তব্য। 3. সার্বজনীন শিক্ষা। আত্মোপলব্ধি শুধু মুষ্টিমেয় মানুষের জন্য নয়, সকলেই ঈশ্বরের সন্তান, তাই সকলের জন্য চাই শিক্ষা। 4. সৃজনী শক্তির বিকাশ। জীবজন্তুর মতো মানুষ তার পরিবেশকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে না, প্রয়োজন বোধে সে তার পরিবেশকে নিজের সৃজনী শক্তি দিয়ে পরিবর্তিত করতে পারে, তাই আবিষ্কার ও সৃজনী শক্তির বিকাশই হলো শিক্ষার প্রধান লক্ষ্য। 5. কৃষ্টির উন্নতি। মানুষ উন্নত কৃষ্টির স্রষ্টা,
এটির উন্নতি সাধন এবং ভবিষ্যৎ বংশধরদের মধ্যে এর সঞ্চালন শিক্ষার দ্বারাই সম্ভব। যুগ যুগ ধরে ধর্ম, নীতি, বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, সঙ্গীত প্রভৃতি বিষয় মানুষের কৃষ্টির ভাণ্ডারে সঞ্চিত হয়েছে। সেই কৃষ্টির উন্নতি সাধন করা হবে শিক্ষার লক্ষ্য। 6. নৈতিক বোধের উন্মেষ। নৈতিক বোধ আমাদের ভালো মন্দ বিচার করতে শেখায়। শিশুর মধ্যে তাই এই নৈতিক চেতনার সৃষ্টি শিক্ষার মাধ্যমে করতে হবে, যাতে সে খারাপ বিষয় ত্যাগ করে ভালোকে গ্রহণ করতে পারে। পরের পয়েন্ট চলে যাব। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার পদ্ধতি। শিক্ষার পদ্ধতি শিশুর মধ্যে যে সুপ্ত পরমসত্তা বিরাজমান, শিক্ষার মাধ্যমে তাকে বিকশিত করাই হলো ভাববাদী শিক্ষকের প্রধান কাজ। শিক্ষক শিশুর মধ্যে নতুন কিছু শক্তি সৃষ্টি করতে পারেন না। জন্ম থেকেই তার মধ্যে যে সামর্থ্য নিহিত আছে তার পরিপূর্ণ বিকাশ সাধনই ভাববাদী শিক্ষার লক্ষ্য। শিক্ষক নিজে হবেন চরিত্রবান এবং আদর্শবাদী। তাঁর চারিত্রিক প্রভাবে, যত্ন ও পরামর্শে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। শিক্ষার্থী তার আদর্শমান গুরুর জীবন অনুকরণ করে চললেই তার আত্মোপলব্ধি ঘটবে। সুতরাং প্রাচীন ভাববাদী শিক্ষকদের শিক্ষণের পদ্ধতি ছিল শ্রম, আলোচনা, বক্তৃতা এবং অনুকরণ। প্রাচীন ভারতের আশ্রমগুলিতে প্রশ্নোত্তরের মাধ্যমে, বিস্তৃত আলোচনা ও উদাহরণ সহযোগে এবং বক্তৃতার সাহায্যে শিক্ষার্থীর চিন্তা উন্মেষের চেষ্টা করা হতো। শ্রবণ, মনন, নিদিধ্যাসন ছিল গুরুকুলের শিক্ষার অন্যতম পদ্ধতি। দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল এই পদ্ধতিতেই মানুষকে শিক্ষা দিতেন। কিন্তু আধুনিক প্রগতিশীল ভাববাদী শিক্ষক যথা পেস্তারাসি, ফ্রয়েবেল প্রভৃতি শিশুর আত্মসক্রিয়তার বা সেলফ অ্যাক্টিভিটির উপর গুরুত্ব দিয়েছেন। পেস্তালজি আছে বা পেস্তালজি যেমনভাবে উচ্চারণ করবে, পেস্তালজি চেয়েছিলেন শিক্ষার পদ্ধতিকে মনস্তত্ত্বের ভিত্তিতে দাঁড় করাতে। খেলা করা শিশুদের স্বাভাবিক প্রবণতা, তাই তিনি খেলাভিত্তিক বা প্লে ওয়ে পদ্ধতি সমর্থন করেছেন। তাঁর অভিমত শিশুরা শিক্ষাপকরণ নাড়াচড়া করে নিজেরাই খেলার মধ্য দিয়ে শিখবে। ফ্রয়েবেলের কিন্ডারগার্টেনে শিশুদের খেলার মাধ্যমে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। এরপর আসছে পরের পয়েন্ট, যে ভাববাদ এবং পাঠ্যক্রম। ভাববাদী দার্শনিকগণ ব্যক্তির সামগ্রিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে শিক্ষায় পাঠ্যক্রম রচনার কথা বলেন। তাঁরা মনে করেন আধ্যাত্মিক সত্তা নিজেকে প্রকাশ করে 3 ধরনের ক্রিয়ার মাধ্যমে, যথা নৈতিক, বৌদ্ধিক ও নান্দনিক। এই ক্রিয়াগুলির সঙ্গে যুক্ত মানুষের 3 ধরনের চাহিদা: জ্ঞান, ভক্তি এবং কর্ম। এই 3টি চাহিদার প্রতি লক্ষ্য রেখে পাঠ্যক্রম সংগঠিত করার উপর ভাববাদীরা জোর দিয়েছেন। ভাববাদীদের মতে ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশের জন্য পাঠ্যক্রমের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত হবে: 1. বলিষ্ঠ দেহে বলিষ্ঠ মন, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি গঠন শিক্ষার লক্ষ্য। তাই শরীর গঠনের জন্য পাঠ্যক্রমে থাকবে শারীরবিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান, ব্যায়াম, শরীরচর্চা ইত্যাদি। বৌদ্ধিক উন্নতির জন্য সাহিত্য, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল ইত্যাদি। নৈতিক এবং ধর্মীয় উন্নতির জন্য ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র। নান্দনিক বোধের বা অ্যাস্থেটিক সেন্সের উন্মেষের জন্য থাকবে চারুকলা, কবিতা, সঙ্গীত, অঙ্কন প্রভৃতি। এরপর আসছে ভাববাদ এবং শৃঙ্খলা। ভাববাদে শিক্ষার ক্ষেত্রে কঠোর শৃঙ্খলার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। তাঁরা মনে করতেন মনকে কঠোর শৃঙ্খলার দ্বারা পরিচালিত করতে না পারলে সত্যম শিবম সুন্দরমকে উপলব্ধি করা সম্ভব নয়। শিক্ষার লক্ষ্য অর্জনের জন্য এই ধরনের শৃঙ্খলাই একমাত্র উপায়। এই কঠোরতা হলো শিক্ষার্থীর মধ্যে যে রিপুগুলি আছে সেইগুলিকে নিবৃত্ত করে আত্মোপলব্ধিতে পৌঁছানো। তাঁদের মতে কঠোর ও কঠিন জীবনচর্চার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সহানুভূতি, সহযোগিতা, কর্তব্যপরায়ণতার মতো মূল্যবোধগুলি আয়ত্ত করতে সমর্থ হবে। নেক্সট পয়েন্ট, ভাববাদী ও শিক্ষক। ভাববাদী দৃষ্টিভঙ্গিতে শিক্ষক হলেন শিক্ষণ প্রক্রিয়ার প্রাণকেন্দ্র।
আত্মোপলব্ধির পরিপূর্ণ স্তরে উন্নীত ব্যক্তি আদর্শ শিক্ষক হতে পারেন। তাকে অবশ্যই জীবনের শাশ্বত মূল্যবোধ যেমন সত্য, শিব এবং সুন্দরের অধিকারী হতে হবে। এইরূপ আদর্শ শিক্ষকই বিদ্যার্থীকে আত্মবিকাশ এবং আত্মজ্ঞান লাভে অনুপ্রাণিত করতে পারেন। ভাববাদী শিক্ষা দর্শনের শিক্ষক যেন বাগানে পরিচর্যারত মালী, যার কাজ সুন্দর শিশু উদ্যান রচনা করা। বীজের মধ্যে যেমন বৃহৎ গাছের সম্ভাবনা থাকে, শিশুর মধ্যেও তেমনি পূর্ণাঙ্গ ব্যক্তি হয়ে ওঠার সম্ভাবনা থাকে। শিশুর অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে পরিপূর্ণরূপে বিকশিত করে তোলাই ভাববাদী শিক্ষকের উদ্দেশ্য। ফ্রয়েবেলের মতে বাগানে মালির ভূমিকা আর শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সমগোত্রীয়। অরবিন্দ বলেন, এটা ফ্রয়েবেল বলেছেন, আর অরবিন্দ বলেন, দ্য টিচার ইজ নট অ্যান ইনস্ট্রাক্টর অর টাস্ক মাস্টার, হি ইজ এ হেল্পার অ্যান্ড গাইডার। শিক্ষক হবেন শিশুর বন্ধু, দার্শনিক এবং সহায়ক। উপসংহার: ভাববাদ শিক্ষার কেবল তাত্ত্বিক দিকের উপর গুরুত্ব দিয়েছেন তা নয়, তার প্রয়োগের দিকটিও উপেক্ষা করেনি। প্রগতিশীল ভাববাদীরা শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম, শৃঙ্খলা প্রভৃতি বিষয়কেও তাঁদের চিন্তার দ্বারা প্রভাবিত করেছেন। প্রকৃতপক্ষে আদর্শবাদকে শিক্ষার ক্ষেত্রে ঠিকভাবে প্রয়োগ করতে পারলে শিক্ষার উদ্দেশ্য সার্থক হবে, সমাজ সুগঠিত হবে। তো এই ছিল আইডিয়ালিজম বা ভাববাদ বা আদর্শবাদের ধারণা এবং শিক্ষাক্ষেত্রের উপযোগিতা। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।